আসসালামু আলাইকুম। মাহাবুবালাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, শিক্ষক বাতায়নে আমরা সঠিকভাবে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আমরা কিভাবে একটি কন্টেন্ট আপলোড করতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, 2020 সালে এই শিক্ষক বাতায়নের নতুন ফিচার আসছে, যা অত্যন্ত সুন্দর এবং এত সুন্দর একটি ফিচার বা ওয়েবসাইট দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এর প্রতি চিরকৃতজ্ঞ এবং একে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা ওই দিকে আর কথা বলাচ্ছি না। আমরা একটি সঠিক নিয়মে কিভাবে একটি কন্টেন্ট আমরা আপলোড করতে পারি যা আমাদের সেরা হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে সেই বিষয়ে আজকের এই আলোচনা। প্রিয় বন্ধুরা, আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী এই শিক্ষক বাতায়ন সম্পর্কে ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন। প্রিয় বন্ধুরা, এই শিক্ষক বাতায়ন সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বলাচ্ছি না, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। প্রিয় বন্ধুরা, আর আমার চ্যানেলের নাম মাহাবুবালম ফরেজ। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, বিগত সময়ে আমি 3বার এই শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মিত হয়েছি। তাছাড়া তৎসময়ে সক্রিয় শিক্ষকদের একটি তালিকা ছিল, যে সেখানেও আমি অন্তর্ভুক্ত ছিলাম। প্রিয় বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমাদের শিক্ষক বাতায়ন যেহেতু অবশ্যই একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যথাযথ আমি একটি ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং আপনাদের অবগতির জন্য বলি, আমি আগে থেকেই আমার আইডিতে, অর্থাৎ আমি লগ ইন করে আমি শিক্ষক বাতায়নে প্রবেশ করেছি। আমাদের এখানে আমার ছবি যখন আপনারা লগ ইন করে প্রবেশ করবেন তখন আপনাদের এখানে ছবি প্রদর্শিত হবে। আর আপনারা কি লগ ইন করে কীভাবে শিক্ষক বাতায়নে ঢুকতে হয় সেই বিষয়টা নিশ্চয়ই জানেন। সেই বিষয়ে আজ কথা বললাম না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এই যে পেজটা, এটা হলো শিক্ষক বাতায়নের হোম পেজ। এই হোম পেজের এই মানে এখানে একটা মেনুবার, এই মেনুবারের দেখেন সর্ববামে আপনার লগ ইন করার ছবিটি থাকবে এবং আপনার নাম, এবং তার সাথে আপলোড করা একটা চিহ্ন থাকে। দেখেন প্রিয় বন্ধুরা, একটা অ্যারো চিহ্ন থাকে। যখন আপনি অ্যারোতে ক্লিক করবেন তখন দেখেন এখানে কী কী বিষয় আপনি আপলোড করবেন: ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, কন্টেন্ট, প্রকাশনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকগুলি বিষয় থাকে। আজকে যেহেতু আমি প্রেজেন্টেশন অর্থাৎ একটা কন্টেন্ট আপলোড করব, সেই জন্য আমি এই কন্টেন্ট বা প্রেজেন্টেশনে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমি প্রেজেন্টেশনে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, যখন আমি প্রেজেন্টেশনে ক্লিক করলাম তখন দেখেন আপনাদের বিষয়টা দেখাচ্ছি, যে এখানে শিরোনাম, অর্থাৎ আমি কি বিষয়ে একটা প্রেজেন্টেশনটা দিতে চাই, এখানে একটা শিরোনাম লিখতে হবে। তাইলে আমি যেহেতু 8ম শ্রেণীর চক্রবৃদ্ধি মুনাফার একটি ক্লাস দিতে চাই, সেই জন্য আমি এখানে লিখলাম 8ম শ্রেণী বিষয় গণিত, চক্রবৃদ্ধি মুনাফা লিখেছি। আমি চক্রবৃদ্ধি মুনাফা, আমি 8ম শ্রেণী বিষয় গণিত, চক্রবৃদ্ধি মুনাফা, এই বিষয়টা আমি শিরোনামে লিখে নিলাম। এখন দেখেন আপনার নিচে একটা বিষয় চলে আসছে, যে সাধারণ শিক্ষা, এটা শ্রেণী, কৃষি শিক্ষা, অধ্যায় ইত্যাদি নানা বিষয় আছে। তাহলে আপনাদেরকে এই মানে এরোতে ক্লিক করে আপনার সাধারণ শিক্ষা হলে সাধারণ শিক্ষা, মাদ্রাসা হলে মাদ্রাসা, কারিগরি আপনার যেটা আপনার বিদ্যালয়ের ধরন, সেখানে যেহেতু আমারটা সাধারণ শিক্ষা, আমি সাধারণ শিক্ষা দিলাম। এখন এই শ্রেণীর ঘরে এসে আপনি কোন ক্লাসের দিয়েছেন, যেহেতু আমি 8ম শ্রেণী দিতেছি এই জন্য 8মকে সিলেক্ট করে নিলাম। সকল এখানে ক্লিক করে আমি যেহেতু গণিত দিতেছি এই জন্য গণিত থেকে সিলেক্ট করে নিলাম। আপনি যদি অন্য কিছু দিতে থাকেন তাহলে আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখন সকল থেকে, অর্থাৎ অধ্যায় থেকে এখানে আমি সাধারণত 3য় অধ্যায়টা আমি সিলেক্ট করে নিলাম। যাক প্রিয় বন্ধুরা, এখন দেখেন যে বিষয়টা চলে আসছে, যে আপনাদের মনে রাখতে হবে ফাইল সর্বোচ্চ 10 MB এবং চুজ ফাইল, এখান থেকে আপনি চুজ, অর্থাৎ যে ফাইলটা আপনি দিচ্ছেন এই ফাইলটা এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে চুজ করে নিলাম, অর্থাৎ এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটা কোথায় আছে সেখানে আমাকে নিয়ে যাবে। তো আপনাদের জন্য বলি, আমার এই ফাইলটা আমি ডেস্কটপে রেখেছি। আমি ডেস্কটপে ওপেন করলাম, দেখেন চক্রবৃদ্ধি মুনাফা APPTS, এই ফাইলটাকে আমি ওপেন করে দিলাম। এখান থেকে আমি ওপেন করে দিলাম। জি প্রিয় বন্ধুরা, যেন আপলোড হয়ে যাচ্ছে, 100% আপলোড হয়ে গেছে। এখন আরেকটা বিষয় সেটা হলো যে প্রেজেন্টেশনের বিস্তারিত, অর্থাৎ আপনার অবশ্যই এখানে আপনার এই মানে কন্টেন্টের সম্পর্কে আপনার বিস্তারিত লিখতে পারেন। বেশি করে আমরা সাধারণত যে বিষয়টা বেশি করে লিখি, সাধারণত এখানে শিখন ফলটা লিখে দিই। আমরা সাধারণত শিখন ফলটা আগে থেকে একটি ওয়ার্ড ফাইলে লিখে রেখেছিলাম, সেখান থেকে আমি ওয়ার্ড ফাইলটাতেই কপি করে এখানে নিয়ে আসছি। যেখানে দেখেন
আমি প্রিয় বন্ধুরা আমি ওয়ার্ড ফাইলটাকে লিখে রেখেছিলাম 4টা শিক্ষণফল এখান থেকে কপি করে নিলাম এবং আবার আমি আমার যথাস্থানে চলে এসে এখানে আমি কপি করে দিলাম। যে বন্ধুরা আমি এখানে আপনারা জানেন যে কন্ট্রোল বি প্রেস করার সাথে সাথে এটা কপি হয়ে যায়। আমি ওইখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল বি দিয়ে প্রেস করে নেব। এখন আমরা লিখতে পারি এখানে শিক্ষণফল, এখন শিক্ষণফলটা আমি লিখে নিলাম, শিক্ষণফল লিখে নিলাম। শিক্ষণফল আপনি ইচ্ছা করলে আপনি এটাকে মিডলে নিতে পারেন অথবা যেখানে ইচ্ছা আপনার এখানে বিষয়গুলো আছে এখান থেকে আপনি সেই বিষয়টা করে নিতে পারেন। যে বন্ধুরা আমি সাধারণত এটাকে এর মধ্যে পেজ বার ক্লিক করে এটাকে একটু সিলেক্ট মানে একটু কী বলবো যে একটু মাঝখানে নিয়ে নিলাম, আমরা লিখে নিলাম। এখন আমরা যেটা করতে হবে দেখেন এখানে আসছে যে কন্টেন্টের ছবি পছন্দ করুন। এখানে বিষয়টা আমরা যারা ভুল করি সাধারণত প্রিয় বন্ধুরা আমরা প্রায় এই বিষয়টা ভুল করে থাকি যে যে আমরা এখানে এই ছবি এখানে আমাদের নিজের ছবি দিয়ে দিই, আসলে কিন্তু না। এটা বিষয়টা হলো যে কন্টেন্ট সম্পর্কিত কোনো ছবি আপনাকে দিতে হবে এবং তার জন্য আগে থেকে একটি কন্টেন্ট সম্পর্কিত ছবি আপনার কোথাও আপনি করে রাখতে হবে এবং সেখান থেকে এই কন্টেন্ট সম্পর্কিত ছবি দিতে হবে। তাই আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কন্টেন্ট সম্বলিত ছবিটা কোথায় আছে সেখানে আমাকে নিয়ে যাবে। যেখানে প্রিয় বন্ধুরা যেখানে আমার এই যে এখানে এই ছবিটা আমার কন্টেন্ট আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে অর্থাৎ ডেস্কটপে ছিল আমি ডেস্কটপে এখানে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। দেখেন আপনারা বন্ধুরা যে অষ্টম শ্রেণীর বিষয় গণিত চক্রবৃদ্ধি মুনাফা এরকম একটা কন্টেন্ট সম্মিলিত ছবি আমি এখানে নিয়ে নিলাম। এখন আমাদের আর বিশেষ কোনো কাজ নেই, এখন আমাদের কাজ হলো এই সংরক্ষণ করা। এখানে সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে আমার এই প্রেজেন্টেশনটা সংরক্ষিত হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখেন যে আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রিয় বন্ধুরা যে আপলোড সফলভাবে আমরা যথাযথভাবে সংরক্ষণে ক্লিক করার পর আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে এই বিষয়টা এখানে চলে আসছে। এখন আরও আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি একটা বিষয় দেখতে পারেন, যেমন কত তারিখে যেমন আপনি আপনার প্রোফাইলে যাবেন, আপনি আমার পাতাতে যাবেন, যে আমি আমার পাতায় গেলাম। প্রিয় বন্ধুরা দেখেন আমার পাতাতে যাওয়ার পর অষ্টম শ্রেণী বিষয় গণিত চক্রবৃদ্ধি মুনাফা এখানে সর্বোচ্চ একটা আপলোড করেছেন সেই বিষয়টা এখানে চলে আসছে। তাহলে প্রিয় বন্ধুরা আসলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একটা মানে সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি কন্টেন্ট আপলোড করবেন। তবে যেটা বিষয় হলো যে 10 মেগাবাইটের অবশ্যই বড় কন্টেন্ট আপনার হলে আপনার এখানে আপলোড নেবে না। তাই আপনাদেরকে অবশ্যই যেই কন্টেন্টটা আপনি আপলোড করবেন অবশ্যই সেই কন্টেন্টটা যেন 10 মেগাবাইটের কম হয় সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যে ছবিটা আপনি দিতে চান ওইটাও যেন খুব কম হয়, সেই রেজলিউশনটা মানে কি বলা হয় যে আকার আকৃতিটা সেটাও আপনাদেরকে লক্ষ্য রেখে তারপরে এই বিষয়টা আপনাকে সুসম্পন্ন করতে হবে। তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আগামীতে আপনারা সঠিক নিয়মে কন্টেন্ট আপলোড করবেন। আরেকটা বিষয় হলো যে কন্টেন্ট সাধারণত আপনারা আমার এই কন্টেন্টটা দেখে নিতে পারেন আপনি শিক্ষক বাতায়নে ঢুকে, যে আসলে কন্টেন্টটা একটু সাদামাটা হলেই ভালো হয়, বেশি চাকচক্য হলে সেটা ভালো হয় না। আর প্যাডাগজির দিকটা বিষয়টা সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। সমস্ত কিছু বিষয়গুলি যদি সুসম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনি সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়া আপনার পক্ষে পসিবল। তা আমরা চাই অনেকেই আপনারা আমাদের মতো এই সুন্দর করে এইরকম সুন্দর নিয়মে কন্টেন্টগুলো আপলোড করে সেরা শিক্ষক কন্টেন্ট নির্মাতা হন, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।